আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর ইংলিশ বই নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করছিলাম। তোমরা ভিডিওগুলো অনেক বেশি পরিমাণে দেখছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আলোচনা করব 9 নম্বর ইউনিট নিয়ে। 9 নম্বর ইউনিটটি আমরা একেবারে খুঁটিনাটিভাবে অর্থ সহকারে দেখার চেষ্টা করব। দেখো আমাদের প্রথমে কি আছে, গার্ডেনিং মানে বাগান করা। এখানে আমাদের 1.1 কি দিয়েছে, ইমেজিন মানে তুমি চিন্তা করো বা ধারণা করো, ইউ হ্যাভ এ গার্ডেন ইন ফ্রন্ট অফ ইউর হাউস মানে তোমার বাড়ির সামনে তোমার একটি বাগান আছে। ইউ গ্রো মানে গ্রো মানে লাগানো বা ওঠা ডিফারেন্ট প্ল্যান্টস ইন ইউর গার্ডেন, তুমি তোমার বাগানে বিভিন্ন ধরনের গাছ লাগাও। আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন পেয়ার্স, আমাকে এখানে দুইটা কোয়েশ্চেন দিয়েছে, জোড়াবদ্ধ হয়ে আমাকে এগুলোর উত্তর দিতে বলেছে। এখানে দুইটা ছবি দেখতে পাচ্ছি, ঘরের সামনে বাগান সেটাও আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা এগুলোর উত্তরগুলো দেখবো, একেবারে সুন্দর করে সহজভাবে দেখার চেষ্টা করব। আগে আমরা এই অংশের অর্থটা একটু দেখে নিই। দেখো এখানের মধ্যে সেম আমি দিয়েছি টপিকের নাম গার্ডেনিং মানে বাগান করা। অনুবাদ আমরা করব একবার প্রতিটা জিনিসের, যেমন ইমেজিন ধরো বা ধারণা করো, ইউ হ্যাভ এ গার্ডেন ইন ফ্রন্ট অফ ইউর হাউস তোমার বাড়ির সামনে একটি বাগান আছে। ইউ গ্রো ডিফারেন্ট প্ল্যান্টস ইন ইউর গার্ডেন তুমি তোমার বাগানে বিভিন্ন ধরনের গাছ লাগাও। আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন পেয়ার্স, নিচের প্রশ্নগুলো জোড়ায় জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। প্রথমটা আমাদের কি প্রশ্ন ছিল, ডু ইউ লাইক গার্ডেনিং, এটার প্রশ্ন কি তুমি কি বাগান পছন্দ করো? তো উত্তরে তুমি ইংলিশে কি বলবে, ইয়েস আই লাইক গার্ডেনিং, হ্যাঁ আমি বাগান পছন্দ করি। তো এই যে দেখো এটা প্রশ্ন ছিল, প্রশ্নের অর্থটাও দিয়েছি অনুবাদ করে, উত্তরও দিয়েছি, তার অর্থটাও তোমাদেরকে অনুবাদ করে দিয়েছে। এরপর দেখো 2 নম্বর প্রশ্ন কি ছিল, হোয়াট প্ল্যান্টস উড ইউ লাইক টু গ্রো, তুমি কোন ধরনের গাছ লাগাতে চাও? উত্তরে তুমি বলতে পারো, আই উড লাইক টু গ্রো ফ্লাওয়ার্স অ্যান্ড ভেজিটেবলস, আমি ফুল ও সবজি গাছ লাগাতে চাই। তো এই যে 2টা প্রশ্ন ছিল, এই 2টা প্রশ্নের উত্তর কিন্তু তোমাদেরকে এখন দিলাম, তোমরা এখান থেকে সুন্দর করে কালেক্ট করে নিতে পারো। পরের যে টপিকটা দেখবো আমরা, এখানের মধ্যে আমাদেরকে বলেছে কি দেখো, হোয়াট ডু ইউ ইউজ ফর গার্ডেনিং, বাগান করার ক্ষেত্রে তুমি কি কি ব্যবহার করো। রাইট দ্যাম ইন দ্য সার্কেল, এই বৃত্তগুলোর মধ্যে সেগুলো আমাদেরকে লিখতে বলেছে। ওয়ান ইজ গিভেন, একটি তোমার জন্য করে দেওয়া আছে, যেমন প্ল্যান্টিং ট্রি, আমি যখন গাছ লাগাই তখন আমি সিড মানে বীজ নিই, বীজ গাছের বীজ। এরপরে আর বাকি 3টা আমি কি কি ব্যবহার করি সেগুলো যদি দেখি, তো আমরা গাছ লাগাতে আর বাকি কি কি ব্যবহার করি, সিড তো আমাদের দেওয়া ছিল, আমরা এই বক্সের মধ্যে আর কি কি নাম লিখতে পারি 3টা, তো এখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 1 চাইলে দিতে পারো ওয়াটার পানি ব্যবহার করো, 2 সয়েল মানে মাটি ব্যবহার করো, 3 স্পেড মানে কোদাল ব্যবহার করো, অথবা 4 একটা এক্সট্রা করে দিলাম, এটা না দিলেও চলবে তোমাদের, 4 দিতে পারো ফার্টিলাইজার, ফার্টিলাইজার মানে সার। তো এই কয়েকটা জিনিসই আমরা সাধারণত ব্যবহার করি, এর বাইরে আরও দিতে পারো চাইলে। এর পরবর্তীতে আমরা যদি যাই, এর পরবর্তী আমাদেরকে এখানে বলেছে 1.3 লুক অ্যাট সে, দেখো এবং বলতে বলেছে। এখানের মধ্যে অনেক কিছু আছে, এই ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি। ছবি 1, 2 পাতা, গাছ, মাটি, এরপরে যে আমরা যখন কোনো কিছু লাগাই তার জন্য যে সরঞ্জাম ব্যবহার করি, এখানে মাটি খোঁড়া, পানি দেওয়ার পাত্র, এরপরে গোবর, এরপরে টব, সবজি, এই যে এগুলো আছে এগুলো আমরা দেখব এবং এগুলোর নামগুলো বলবো। প্রথমে যেটা দেখতে পাচ্ছি আমরা, প্রথমে এখানে দেখো অনেক কিছুর বীজই দেখতে পাচ্ছি, তাহলে এটার নাম হলো কি সিড মানে বীজ। পরেরটা আমরা দেখতে পাচ্ছি একটা পাতা, তাহলে লিখতে পারো লিফ পাতা। এরপরে দেখতে পাচ্ছি গাছ, তাহলে এটার নাম হবে প্ল্যান্ট। এরপর দেখছি বীজ রোপণ করা, প্ল্যান্টিং সিড। ডি নাম্বার আমরা যেটা দেখছি, এই যে এখানের মধ্যে রোপণ করছে। এরপর দেখতে পাচ্ছি গার্ডেনিং টুলস মানে বাগানের যে যন্ত্রগুলো আছে, এই যে এগুলো বলছি এগুলো কিন্তু এখানেরই নাম, সিরিয়ালে যেটার সাথে আছে সেটাই বলছি আমি তোমাদেরকে। ডিগিং মাটি খোঁড়া, এরপরে হলো যে ওয়াটারিং ক্যান পানি দেওয়ার পাত্র, এরপরে হলো সয়েল মাটি, এরপর হলো যে টাব মানে বালতি, এরপর ভেজিটেবল সবজি। এই যে নামগুলো আছে এগুলো আমরা পড়বো সুন্দর করে এবং নামগুলো বলবো। তোমরা চাইলে এখানে নামগুলো লিখেও ফেলতে পারো, তোমাদের জন্য ভালো হবে। এরপর দেখো আমাকে এখানে অনেক সুন্দর একটা টেক্সট দিয়েছে, রিড দ্য টেক্সট। এই টেক্সটটা আমাকে পড়তে বলেছে, তো এটা আমরা পড়বো, প্রতিটা লাইনের অর্থ বোঝার চেষ্টা করব। রিনা ওয়ান্টেড টু মেক এ গার্ডেন, তো এই যে লাইনগুলো আছে এগুলো আমরা অর্থ সহকারে দেখে বুঝে বুঝে পড়বো। প্রথমে কি ছিল, রিনা ওয়ান্টেড টু মেক এ গার্ডেন, তো এটার আমরা অর্থ যদি দেখি, রিনা একটি বাগান করতে চেয়েছিল।
ঠিক আছে, এখানে উচ্চারণও দিয়েছি তোমাদের জন্য, উচ্চারণটা লাগলে পড়তে পারো। রিনা ওয়ান্টেড টু মেক আ গার্ডেন। এরপরে শি ডিসকাসড উইথ হার ফাদার অ্যাবাউট গার্ডেনিং। সে তার বাবার সাথে বাগান নিয়ে আলোচনা করছিল। এই যে লাইনগুলো আছে, এই লাইনগুলোর প্রতিটা লাইনকে আমরা আলাদা করেছি, আলাদা করে তোমাদেরকে অর্থ সহকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এরপর দেখো, দে ডিসকাসড হাউ টু ইউজ দ্য ল্যান্ড ইন ফ্রন্ট অফ দেয়ার হাউস। তারা তাদের বাড়ির সামনে জমি কিভাবে ব্যবহার করবে তা আলোচনা করছিল। এরপরে আছে রিনা ওয়াজ এক্সাইটেড। রিনা খুব খুশি বা উত্তেজিত ছিল সে। শি অ্যান্ড হার ফাদার ইউজড এ শেপড টু ডিগ দ্য ল্যান্ড। সে এবং তার বাবা, শেপড মানে হলো যে কি, শেপড মানে হলো কোদাল, এবং ডিগ মানে হলো মাটি খুঁড়ছিল বা মাটি খোঁড়া। ডিগ মানে মূলত খোঁড়া, কোদাল দিয়ে মাটি খুঁড়েছিল। দে প্রিপেয়ার্ড দ্য সয়েল উইথ কাউ ডাং। তারা গোবর দিয়ে মাটি প্রস্তুত করছিল। রিনা ওয়ান্টেড টু মেক দ্য গার্ডেন কালারফুল। রিনা বাগানটিকে রঙিন করতে চেয়েছিল। রিনা অ্যান্ড হার ফাদার ব্রট ডিফারেন্ট ফ্লাওয়ার্স প্ল্যান্ট ফ্রম এ নিয়ারবাই নার্সারি। রিনা এবং তার বাবা কাছের একটি নার্সারি থেকে বিভিন্ন ফুলের গাছ কিনেছিল, বিভিন্ন রকম ফুলের গাছ। দে অলসো ব্রট সাম টাবস। টাবস মানে হলো যে টব আছে, ফুল যেখানে রাখবে সেই টবগুলো, অ্যান্ড ওয়াটারিং পট। তারা কিছু টব এবং পানি দেওয়ার পাত্র কিনেছিল। দেন দে প্ল্যান্টস দ্য ফ্লাওয়ার প্ল্যান্টস। তারপর তারা ফুল গাছ লাগিয়েছিল। তো এই যে এতটুকুর মধ্যে আমরা দেখলাম, দেন দে প্ল্যান্ট দ্য ফ্লাওয়ার্স প্ল্যান্টস ইন দ্য গার্ডেন। তখন তারা কি করলো, তাদের যে গাছগুলো ছিল সেগুলা বাগানের মধ্যে তারা লাগালো। এই দুইটা লাইন আলাদা হয়ে গেছে। তারপর তারা ফুলের গাছ লাগিয়েছিল, এটার সাথে এখানের মধ্যে প্ল্যান্টস ইন দ্য গার্ডেন। রিনা টোক কেয়ার of the plants in her leisure time. She also wanted to plants early in the morning. রিনা তার অবসর সময়ে গাছগুলোর যত্ন নিত, সে ভোরবেলায় গাছগুলোতে পানি দিত। The garden plants were growing up soon. The flowers were in full bloom. সবুজ গাছগুলো বড় হচ্ছিল, অল্প সময়ের মধ্যে ফুলগুলো পূর্ণ বিকশিত হলো। দ্য কালারফুল ফ্লাওয়ার্স অ্যান্ড বাটারফ্লাইস মেড হার ফ্যামিলি হ্যাপি। রঙিন ফুল এবং প্রজাপতিগুলো তার পরিবারকে খুশি করেছিল। রিনাস মাদার্স অলসো ওয়ান্টেড টু গ্রো ভেজিটেবল ইন দিস গার্ডেন। রিনার মাও এই বাগানে সবজি চাষ করতে চেয়েছিলেন। দে কালেক্টেড সাম সিড টু প্ল্যান্টস ইন দেয়ার গার্ডেন। তারা তাদের বাগানে লাগানোর জন্য কিছু বীজ সংগ্রহ করলো। রিনা হেল্পড হার মাদার টু গ্রো টমেটোস, অনিয়ন্স অ্যান্ড বিনস। রিনা তার মাকে টমেটো, পেঁয়াজ এবং সিম চাষে সাহায্য করেছিল। দে পিকড দ্য ভেজিটেবলস টুগেদার ফ্রম দ্য গার্ডেন। তারা একসাথে বাগান থেকে সবজি তুলেছিল। They enjoyed the fresh vegetables in their daily meals. Gardening became their favorite pastime. তারা প্রতিদিনের খাবারের জন্য তাজা সবজি উপভোগ করত। বাগান করা তাদের প্রিয় বিনোদন হয়ে উঠল। তো এভাবে করে তোমরা এটা সুন্দর করে পড়ে ফেলতে পারবে। আমি তোমাদেরকে অর্থ সহকারে দিয়েছি, এখানে দেখো। এরপরে কি দিয়েছে দেখো, রিড দ্য স্টেটমেন্ট অ্যান্ড সার্কেল দ্য কারেক্ট ওয়ার্ড। মানে এখানে এই লাইনের সাথে কারেক্ট ওয়ার্ড কোনটা হবে সেটা আমরা সার্কেল দিব। টু প্ল্যান্ট এ ট্রি ইন ইউর গার্ডেন ইউ নিড টু গ্রো দ্য সয়েল। তো আমরা কি সয়েল কি অনেক বেশি বেড়ে যায় নাকি আমরা সয়েল মাটি খনন করি? সয়েল মানে কি মাটি না? তাহলে ডিগ মানে খনন করা, তাহলে মাটি আমরা খনন করি। তাহলে এখানে গোল দাগ দিব কোথায়? ডিগে আমরা গোল দাগ দিব। বি নাম্বারে, ইউ ক্যান ডিগ দ্য ল্যান্ড উইথ এ হ্যামার। তো আমরা কি মাতুল দিয়ে কি আমরা মাটি খনন করি না আমরা কোদাল দিয়ে করি? তাহলে শেপড হবে, শেপডেড মানে কি কোদাল, তাহলে এখানে হবে এটা। সি নাম্বারের মধ্যে, সামওয়ান ক্যান বাই ফ্লাওয়ার প্ল্যান্টস ফ্রম এ নার্সারি নাকি ফার্মল্যান্ড। তুমি কি গরুর খামার থেকে কি তুমি গাছ কিনতে যাবে নাকি নার্সারি থেকে কিনবে? তাহলে উত্তর হবে নার্সারি, তাহলে গোল দাগ দিব কোথায়? নার্সারিতে। এরপরে উই আস এ
ওয়াটারিং পট হবে নাকি টব হবে? টব মানে হলো ফুল রাখার যে পাত্রটা, আর ওয়াটারিং পানির পাত্র, তাহলে এটা কি হবে? ওয়াটারিং পট। তাহলে এখানে গোল দাগ দিব কোথায়? পটে, তাহলে ওয়াটারিং পট হবে মানে পানি দেওয়ার পাত্র। গার্ডেনিং ক্যান বি অ্যান ইন্টারেস্টিং এ বোরিং পাস টাইম। এটা কি খুব মজাদার নাকি বোরিং? নিশ্চয়ই আমরা এটা মজার জন্যই করি, বা আমরা যাদের পছন্দ করি তারাই করি। তাহলে এটা কি হবে? অ্যান ইন্টারেস্টিং পাস টাইম, মানে তোমার সময়টা খুবই আনন্দময় কাটে। 2 নাম্বারটা যদি দেখি, আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন পেয়ার্স। জোড়াবদ্ধ হয়ে আমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে বলেছে বা পড়তে বলেছে। দেন রাইট দ্য আনসার, আমাদেরকে লিখতেও বলেছে। ইন ইউর এক্সারসাইজ বুক, তোমার এক্সারসাইজ বুকে বা তোমার যে বই খাতা আছে সে খাতার মধ্যে তুমি কি করবে? এগুলোর উত্তরগুলো লিখবে। আমরা এখন উত্তরগুলো দেখব ধারাবাহিকভাবে। হোয়াই ওয়াজ রিনা এক্সাইটেড? রিনা কেন খুব বেশি উত্তেজিত ছিল বা খুশি ছিল? রিনা ওয়াজ এক্সাইটেড বিকজ দ্য প্ল্যান্টস ওয়ার গার্ডেনিং অ্যান্ড ফ্লাওয়ার্স ওয়ার ব্লুমিং। গাছ বড় হচ্ছিল এবং ফুল ফুটছিল বলে রিনা আনন্দিত ছিল। এরপর 2 নম্বরে, হাউ ডিড রিনাস ফাদার হেল্প হার? রিনার বাবা তাকে কিভাবে সাহায্য করেছিল বা কখন করেছিল? হি হেল্প বাই প্রিপেয়ারিং, অথবা ডিগিং হবে মানে মাটি ঝুরঝুরা করতে অথবা খনন করতে। ডিগিং মানে খনন করা। দ্য সয়েল মানে মাটি প্রস্তুত করার জন্য তার বাবা তাকে কি করেছিল? সাহায্য করেছিল। সি নাম্বারে, হোয়াট ডিড ইউ বাই ফ্রম দ্য নার্সারি? তারা নার্সারি থেকে কি ক্রয় করেছিল? তাহলে দে ব্রড ফ্লাওয়ার প্ল্যান্টস, তারা নার্সারি থেকে ফুলের গাছ কিনেছিল। ডি নাম্বারে, হাউ ডিড রিনা হেল্প হার মাদার? রিনা তার মাকে কিভাবে বা কি করতে সাহায্য করেছিল? শি হেল্পড গ্রো টমেটোস, অনিয়ন্স অ্যান্ড বিনস। তাহলে সে টমেটো, পেঁয়াজ ও সিম চাষে সাহায্য করেছিল তার মাকে। এরপর যদি ই নাম্বার দেখো, হোয়াই ওয়াজ গার্ডেনিং এনজয়েবল? বিকজ দে এনজয় ফ্রেশ ভেজিটেবলস অ্যান্ড স্পেন্ড টাইম টুগেদার। তারা একসাথে সময় কাটাতো এবং তাজা সবজি খেত বলে বাগান করা আনন্দদায়ক ছিল। এই যে প্রশ্নগুলো আছে এগুলোর আনসারও তোমরা সুন্দর করে লিখে ফেলবে। আমি তোমাদেরকে আনসারগুলো দিলাম। এরপরে যদি আমরা দেখি 3.1 ল্যাঙ্গুয়েজ ফোকাস। ল্যাঙ্গুয়েজ ফোকাস, কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন, মানে আমরা কোন নাউনগুলো, নাউন মানে তো নাম, আমরা জানি যে কোনো কিছুর নামকে কি বলে? নাউন বলে। কোন নাউনগুলো গণনা করা যায় আর কোনগুলো গণনা করা যায় না সেগুলো আমরা দেখব। লুক এট দ্য ফলোয়িং ওয়ার্ডস ইউজ ইন দ্য টেক্সট। আমরা এখানের মধ্যে অনেকগুলো টেক্সটের মধ্যে আমরা অনেকগুলো শব্দ দেখেছি, যেমন স্পিড মানে বীজ, টাবস ফুলের যে টব, পট ছিল পানির পট, নার্সারি ফ্লাওয়ার্স, লিভস, বাটারফ্লাইজ, সিডস, টমাটোস। এই যে এগুলার মধ্যে দোজ আর কাউন্টেবল নাউন, দে হ্যাভ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্মস। তো এই যে এখানের মধ্যে আমরা যে কাউন্টেবল নাউনগুলো দেখলাম, এই কাউন্টেবলেরগুলোর মধ্যে কোনগুলো সিঙ্গুলার বা দেখতে কেমন, কোনগুলো প্লুরাল, সেটার মধ্যে যদি দেখি, তো এখানের মধ্যে আমরা দেখব সিঙ্গুলার প্লুরালের মধ্যে স্পিড মানে কোদাল, এখানে হলো স্পিড একটা কোদাল, স্পিডস একাধিক কোদাল বা একের বেশি কোদাল। টব ফুল রাখার যে টবগুলো আছে, টব একটা টব, টবস শেষে এস আছে মানে একাধিক টবস, একটা না একাধিক। পট একটা পানি দেওয়ার পাত্র, পটস একাধিক পানি দেওয়ার পাত্র। সিড একটা বীজ বা যে কোনো কিছুর একটা বীজ, সিডস একাধিক বীজ বা একাধিক বীজ। টমাটো একটা টমাটো, টমাটোস একাধিক টমাটো। এরপরে হলো যে কি, এরপর হলো লিভ মানে পাতা, লিভস মানে একাধিক পাতা। নার্সারি মানে একটা নির্দিষ্ট নার্সারি। এরপর হলো যে নার্সারিস, নার্সারিস হলে একাধিক নার্সারি। বাটারফ্লাই একটা বাটারফ্লাই বা একটা প্রজাপতি, বাটারফ্লাইস একাধিক বাটারফ্লাইস মানে একাধিক প্রজাপতি। টু মেক প্লুরাল, তুমি যদি প্লুরাল করতে চাও কোনো কিছুকে, উই ইউজুয়ালি অ্যাড মানে তুমি অ্যাড করবে, যুক্ত করবে অ্যাস টু দ্য ইন্ড অফ নাউন, নাউনের শেষে কি যুক্ত করবে? অ্যাস যুক্ত করলে কি হবে? সাধারণত এগুলা প্লুরাল হবে, সব ক্ষেত্রে না, বেশিরভাগ ক্ষেত্রে। এক্সাম্পলস, তো আমরা কিছু এক্সাম্পল উদাহরণ দেখব। বুক যেমন বই, বুকস অনেকগুলো বই। টেবিল একটা টেবিল, টেবিলস একাধিক টেবিলস। কি একটা চাবি, কিস অনেকগুলো চাবি।
কাইট একটা ঘুড়ি, কাইটস একাধিক ঘুড়ি। যদি আমরা কোনো নাউনের শেষে, যেমন ফ্রম দ্য নাউন্স ইন্ডিং ইন, যদি নাউনের শেষে এগুলা থাকে কি CH SH X অর জি, যদি এই যে এগুলা থাকে, এই যদি ওয়ার্ডগুলো থাকে বা লেখাটা থাকে, তাহলে শেষে তোমাকে অ্যাড করতে হবে ES। কি অ্যাড করতে হবে? ES। যেমন CH যদি থাকে, যেমন CH আছে ব্রাঞ্চ, তাহলে কি করতে হবে? ব্রাঞ্চ ES যোগ করতে হবে। তারপরে বেঞ্চ, বেঞ্চেস এটা যোগ করতে হবে। SH যদি থাকে, যেমন ডিশ, ডিশেস, বাস, বাসেস, তো এভাবে করতে হবে। এরপরে যদি এক্স থাকে, যেমন বক্স, বক্সেস, ফক্স, ফক্সেস, ES যুক্ত করতে হবে। শেষে কি কি থাকলে CH SH X অর জি, এগুলা যদি থাকে তাহলে তোমাকে শেষে ES যুক্ত করতে হবে। এরপরে জিও যদি থাকে, যেমন ফেজ, ফেজেস, কুইজ, কুইজেস, এভাবে করতে হবে। যদি শেষে ওয়াই থাকে তাহলে তোমাকে আই এর সাথে যুক্ত করতে হবে ES। আই এবং শেষে যুক্ত করতে হবে কি ES যুক্ত করতে হবে শেষে একসাথে। যেমন ওয়াই আছে আর্মি, আর্মিস, এখানে দেখো IES আছে। আর বেবি, বেবিস, সিটি, সিটিস, IES তিনটা যুক্ত হয়েছে। এগুলো একটু মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। শেষে যদি এফ অথবা FE থাকে তাহলে তোমাকে ভি এর সাথে ES যুক্ত করতে হবে। যেমন এফ অথবা FE, লিভ, লিভস, এই যে BES যুক্ত করতে হয়েছে। তারপর দেখো নাইফ মানে ছুরি, নাইফস মানে অনেকগুলো ছুরি বা একাধিক ছুরি। এরপরে যদি দেখো এগেইন লুক এট দ্য ওয়ার্ডস, কিছু শব্দ তোমাকে দেখতে বলেছে, যেমন ল্যান্ড মানে ভূমি, জমি আর কি। এরপর হলো লেজার মানে অবসর সময়, তোমার যে অবসর সময়। ইউজ ইন দ্য টেক্সট, এই আমরা যে একটু আগে টেক্সট পড়লাম সেখানে কিন্তু আমরা দেখেছি ভূমিও ছিল, লেজার মানে অবসর এটাও ছিল। দোজ আর আনকাউন্টেবল নাউন, তুমি চাইলে জমিকে গুনতে পারবা না। তো তোমার কাছে একখণ্ড জমি আছে, তুমি এটাকে কিভাবে গুনবা, কি হিসেবে গুনবা, কি কেজি মাপে গুনবা না লিটার ধরে গুনবা, গুনতে পারবা না। লেজার মানে অবসর সময়, তোমার কাছে অবসর সময় আছে, তুমি এটাকে কিভাবে গুনবা, গুনতে পারবা না। তাই এগুলো আনকাউন্টেবল নাউন, এগুলোকে গণনা করা যায় না। ইউ ক্যান নট কাউন্ট দ্যাম, তুমি চাইলেও এগুলাকে গুনতে পারবে না। অ্যান্ড দে হ্যাভ নো প্লুরাল ফর্মস, এগুলার কোনো প্লুরাল ফর্মসও হয় না, গুনতেই তো পারবা না, এক বা একাধিক হবে কিভাবে। কিছু এক্সাম্পল দিয়েছে, ওয়াটার পানিকে তুমি গুনতে পারবা না। রাইস ভাত, তুমি কয়টা গুনবা, একটা ডেক্সির মধ্যে অনেকগুলো ভাত রান্না করছো, তুমি গুনে শেষ করতে পারবা? ইয়ার বাতাস গুনতে পারবা না। এখানে ফার্নিচার বলতে আসবাবপত্রকে বোঝাচ্ছে। এখন আসবাবপত্র বলতে চেয়ার, টেবিল, এগুলো কিন্তু কোনোটাই ফিক্সড করা নেই, তাই এগুলাও কি আনকাউন্টেবল নাউন। এরপরে যদি আমরা দেখি 3.2-তে ল্যাঙ্গুয়েজ ফোকাস, মানে আমাদেরকে বিপরীত শব্দ এখন পড়তে হবে। আগে আমরা গল্পটা খুবই ভালো করে পড়বো আগের মতো করে। রিনা টোল্ডস হার ফ্রেন্ডস, মানে রিনা তার বন্ধু বান্ধবীদেরকে বলছে, রিনা টোল্ড হার ফ্রেন্ডস তাসলিমা অ্যান্ড মনির অ্যাবাউট হু শি এনজয়েড গার্ডেনিং। রিনা তার বন্ধু তাসলিমা ও মরিনকে বলছিল সে কিভাবে বাগান করা উপভোগ করে, মানে তার বন্ধু বান্ধবকে সে বলছিল। আফটার দ্যাট, এরপরে হেয়ার ফ্রেন্ডস অলসো স্টার্ট গার্ডেনিং, মানে তার বন্ধু বান্ধবীরাও কি করে, এরপর তার বন্ধুরাও বাগান করা শুরু করলো। লেটস নোন অ্যাবাউট দিয়ার গার্ডেন, চলো তাদের বাগান সম্পর্কে জানি। এরপর দেখো তসলিমা যেটা বলছিল, তসলিমা যা বললো আর কি। তসলিমা প্ল্যান্ট সাম ফ্লাওয়ার্স plants in her small garden in front of her house. তাসলিমা তার বাড়ির সামনে ছোট বাগানে কিছু ফুলের গাছ লাগিয়েছিল। Then she watered the plants regularly. এরপর সে নিয়মিত গাছে পানি দিত। Her flowers plants grow fast and bloomed quickly. তার ফুল গাছ দ্রুত বড় হলো এবং দ্রুত ফুল ফুটলো। She was happy to see the colorful flowers. রঙিন ফুল দেখে সে খুশি হয়েছে। এরপরের যে এই যে অংশটা এটা পড়লাম, এরপরে মনির বলতে শুরু করলো। আমরা মনিরের অংশটা পড়ব। মনির স্টার্ট এ ভেজিটেবল গার্ডেন ইন এ বিগ ল্যান্ড বিহাইন্ড হিজ হাউস। মনির তার বাড়ির পেছনে বড় জমিতে সবজির বাগান শুরু করেছিল। হি প্ল্যান্ট
টমাটোস, গ্রিনস, লিভস অ্যান্ড বিনস। সে টমাটো, সবুজ শাক এবং শিম লাগিয়েছিল। হি ট্রাইড টু টেক কেয়ার অফ হিজ গার্ডেন। সে তার বাগানের যত্ন নেওয়ার চেষ্টা করেছিল। বাট হি ওয়াটার্ড দ্য প্ল্যান্টস ইরেগুলারলি। কিন্তু সে অনিয়মিতভাবে গাছে পানি দিত। সো দ্য গ্রো অফ ভেজিটেবল প্ল্যান্টস ওয়াজ স্লো। তাই গাছগুলো বৃদ্ধি ছিল ধীর। সাম অফ দ্যাম ফেড এওয়ে। কিছু গাছ শুকিয়ে যায়। হি ফ্লেড সেড টু সি দ্য ভেজিটেবল প্ল্যান্ট ডিং। গাছগুলো মরতে দেখে সে দুঃখিত হয়েছিল। তো এখানে আমরা দুইজনের যে গল্পগুলো দেখলাম সেটা আমরা সুন্দর করে বুঝেছি। আমাদেরকে এখানে বললো নোটিস দ্য ফার্স্ট 2 সেন্টেন্স অফ দ্য 2 প্যারাগ্রাফ। এখানে আমরা কিন্তু 2টা প্যারাগ্রাফ অংশ দেখলাম। এখানের মধ্যে হার ওয়ার্ড ইন ফ্রন্ট অ্যান্ড বিহাইন্ড, 2টা শব্দ ছিল, ইন ফ্রন্ট অ্যান্ড বিহাইন্ড, স্মল অ্যান্ড বিগ, ক্যারি মিনিং। তো এই যে ইন ফ্রন্ট অফ সামনে, ইন ফ্রন্ট মানে সামনে, বিহাইন্ড মানে পেছনে, স্মল মানে ছোট, বিগ মানে বড়। তো একটার বিপরীত অর্থ দেখাচ্ছে, একটার কি দেখাচ্ছে? বিপরীত অর্থ। দোজ আর দ্য, তো একটার বিপরীত অর্থ প্রকাশ করছে। দে আর কল্ড অ্যান্টোনেমস। বিপরীত অর্থকে আমরা কি বলি? অ্যান্টোনেম বলি। বিপরীত অর্থকে কি বলি? অ্যান্টোনেমস বলি। এক্সাম্পলস, কিছু উদাহরণ দিয়েছে। ওয়ার্ডস এবং মানে তার বিপরীত শব্দ। হট মানে গরম, কোল্ড মানে ঠান্ডা, স্ট্রং মানে শক্ত, উইক মানে দুর্বল, শর্ট মানে ছোট, টল মানে লম্বা, মেনি মানে অনেক, ফিউ মানে কম, নিয়ার অনেক কাছে, ফার দূরে, আপ উপরে, ডাউন নিচে। তো এই যে এখানের মধ্যে আমাদের শব্দগুলো ছিল, এই শব্দগুলো আমরা দেখলাম। এগুলা দেখার পর আমরা যে পেজে যাব পরবর্তী টপিকে আমাদেরকে এখানে বলল 3.3-এর ল্যাঙ্গুয়েজ ফোকাস। সিম্পল পাস্ট টেন্স মানে আমাদের অতীত নির্দেশক বাক্যগুলো আমরা এখন শিখব, যেগুলা পুরাতন বিষয়গুলোকে বোঝায়। লুক অ্যাট দ্য ফার্স্ট 2 সেন্টেন্স অফ দ্য টেক্সট 1.4 এর মধ্যে যে টেক্সটগুলো ছিল, যেমন রিনা ওয়ান্টেড, এখানে কিন্তু ইডি আছে, টু মেক এ গার্ডেন। শি ডিসকাসড উইথ হার ফাদার অ্যাবাউট গার্ডেনিং। তো এখানের মধ্যে আমরা যদি লাইনগুলোর অর্থ একটু খেয়াল করি, রিনা ওয়ান্টেড টু মেক এ গার্ডেন মানে রিনা একটি বাগান করার পরিকল্পনা করেছিল বা চিন্তা করেছিল। শি ডিসকাসড উইথ হার ফাদার অ্যাবাউট গার্ডেনিং, সে তার বাবার সাথে আগে কথা বলেছিল, এখন না, কিন্তু এখন এটা আমাদের সাথে শেয়ার করছে, কিন্তু কথা বলেছিল অতীতে মানে আগে। হিয়ার দ্য ওয়ার্ডস ওয়ান্টেড অ্যান্ড ডিসকাসড used to describe রিনাস ফার্স্ট অ্যাক্টিভিটিস মানে রিনার অতীতের বিষয়গুলা এটা নির্দেশ করছে। এই শব্দগুলো কি নির্দেশ করছে? সে আগে করেছিল, এখন না, কিন্তু সে আগে করেছিল সেটা নির্দেশ করছে। উই ইউজ সিম্পল ফার্স্ট টেন্স টু টক অ্যাবাউট ইভেন্টস that happened sometimes before. We use simple past tense to talk about event that happened sometimes before. আমরা অতীতে ঘটে যাওয়া ঘটনা বোঝাতে সিম্পল ফার্স্ট টেন্স ব্যবহার করি। এর পরের যে বিষয়টা আছে আমরা যদি দেখি, উই ইউজ দ্য ফার্স্ট ফর্ম অফ ভার্বস ইন দ্য সিম্পল ফার্স্ট টেন্স ফর এক্সাম্পল। তো এখানের মধ্যে কিছু এক্সাম্পল আমাদেরকে দিয়েছে, যেমন ভার্বের সাথে ইডি যুক্ত হয়ে হয়, ভার্বের সাথে শুধু ডি যুক্ত হয়েও হয়। এই এক্সাম্পলগুলো যে আমরা দেখি, যেমন সিম্পল ফার্স্ট টেন্সে ক্রিয়া ফার্স্ট ফর্ম করা হয়েছে, মানে ক্রিয়ার যে পাস্ট ফর্মগুলো আছে সেগুলো আর কি, নিয়মিত ক্রিয়া, যেমন ভার্বের সাথে ইডি বা ডি যোগ করে ওয়ান্ট ওয়ান্টেড, ডিসকাস ডিসকাসেড ডিসকাসড, স্টার্ট স্টার্টেড। এই যে শব্দগুলো আছে দেখো, ওয়ান্ট ওয়ান্টেড, ডিসকাস ডিসকাসড, স্টার্টেড, হেল্প হেল্পড, কালেক্ট কালেক্টেড, এই যে এগুলো আছে। এরপর দেখো এগ্রি এগ্রিড। তো এই যে এই শব্দগুলো আছে, কোনোটা ভার্বের সাথে ডি যুক্ত হয়ে কোনোটা ইডি যুক্ত হয়ে কি হলো? অতীত নির্দেশক শব্দ হলো বা পাস্ট টেন্স হলো। সাম ভার্বস ডু নট ফলো দ্য রুল অফ এন্ডিং ইডি অথবা ডি অ্যাট দ্য ইন টু মেক পাস্ট ফর্ম অফ ওয়ার্ডস। মানে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে এই নিয়মটা অনুসরণ করা হয় না, বা এই রেগুলার নিয়ম যেটা আছে এটা হয় না। দে আর ইরেগুলার মানে এগুলো হলো অনিয়মিত ক্রিয়া। যেমন বাই, এটা হয় কি ব্রট, কিপ কিপড, টক টুক, গ্রো গ্রো,
আর ওয়ার, এই যে এগুলা দেখো হ্যাভ, হ্যাড, বিকাম, বিকেম, এই যে এগুলা কি ইডি যুক্ত হয়েছে? হয় নাই। তো এই যে শব্দগুলো আছে এগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। এটার পাস্ট ফর্ম কোনটা আর প্রেজেন্ট ফর্ম কোনটা সেগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। উই ইউজ দ্য ফলোয়িং স্ট্রাকচার ফর দ্য সিম্পল পাস্ট টেন্স। তো সিম্পল পাস্ট টেন্সের কিছু স্ট্রাকচার আছে, যেমন আই ভিজিটেড দ্য জু স্টারডে। স্টারডে মানে গতকাল, এটা অতীতই নির্দেশ করছে। স্টারডে গতকাল, সাথে এখানে যে পাস্ট ফর্ম আছে সেটা কি নির্দেশ করলো? অতীত নির্দেশ করলো। দে ওয়েন্ট, দেখো এখানে কিন্তু ইডি যুক্ত হয় নাই, কিন্তু আমরা জানি গো এরপরে কি হয়? গো হলো প্রেজেন্ট ফর্ম, ওয়েন্ট হলো পাস্ট ফর্ম। ওয়েন্ট হলো কি? পাস্ট ফর্ম। আরও বড় হলে তোমরা আরেকটা দেখবে পাস্ট পার্টিসিপাল ফর্ম, সেটা হলো গন। তো আমাদের সেটা প্রয়োজন না, আপাতত আমরা এই দুইটাই দেখি। প্রেজেন্ট ফর্ম হলো গো আর এটার পাস্ট ফর্ম হলো ওয়েন্ট। তাহলে দে ওয়েন্ট টু দ্য মার্কেট, তারা মার্কেটে গিয়েছিল, আগের ঘটনা। এক্সাম্পলসে আছে শি হেল্পড টু ওল্ড ম্যান, সে বৃদ্ধ মানুষটিকে সাহায্য করেছিল। হি বিকেম, দেখো কেম আছে, বিকেম, COME যদি থাকতো তাহলে সেটা প্রেজেন্ট ফর্ম, মানে বর্তমানে ঘটতেছে, কিন্তু যখন এ আছে তার মানে সেটা অতীত নির্দেশ করতেছে। ক্যাপ্টেন অফ দ্য ক্লাস, হি বিকেম ক্যাপ্টেন অফ দ্য ক্লাস, সে অতীতে মানে আগে এই ক্লাসের শ্রেণীর কি ছিল? ক্যাপ্টেন ছিল। শি ড্র এ কালারফুল পিকচার, সে একটি রঙিন ছবি এঁকেছিল, আগের ঘটনা। তো এগুলো একটু ভালো করে মনে রাখবে, তোমরা আস্তে আস্তে শিখবে ইনশাল্লাহ আশা করি। এখন ভালো করে একটু দেখে রাখো। এরপরে আইডেন্টিফাই দ্য সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ওয়ার্ডস অ্যান্ড পুট দ্যাম ইন দ্য কারেক্ট কলামস। এখানে মধ্যে এগুলার সিঙ্গুলার এবং প্লুরালগুলো আমরা এখানে এবং এই ঘরে বসাবো, কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল। দেন রাইট দেয়ার সিঙ্গুলার অর প্লুরাল ফর্ম, মানে এগুলার সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম আমাদেরকে লিখতে বলেছে। যেমন সিঙ্গুলার যদি লেখো ক্লাস, ক্লাস এটা সিঙ্গুলার আর ক্লাসেস হলো প্লুরাল। তাহলে আমরা যদি এটা লিখি এটা হবে ক্লাস, CLASS ক্লাস, আর ক্লাসেস তাহলে এখানে হবে প্লুরালটা। তো আমি তোমাদেরকে এখান থেকে দেখিয়ে না দিয়ে, যেমন আছে ক্লাস, ফ্রেন্ডস, মাঙ্কি, এরপরে এই যে লাইফ, ব্রুশ, এগুলো আছে, এগুলো আমি এখানে দেখাচ্ছি। দেখো ক্লাস, ক্লাসেস, মাঙ্কি, মাঙ্কিস, শেষে কি হলো? এস হলো প্লুরাল। এরপর আছে লাইফ, লাইফস, এরপর আছে ব্রুশ, এরপর হবে ব্রুশেস। তো এই যে এই শব্দগুলো আছে এগুলো কোথায় লিখবে? এগুলো এই বক্সের মধ্যে সুন্দর করে লিখে ফেলবে, একেবারে সুন্দর করে লিখে ফেলবে। সেম একই জিনিস দিয়েছি তোমাদেরকে। 3.2.1 রিড দ্য টেক্সট অ্যাগেন গিভেন ইন অ্যাক্টিভিটি 3.2। আমরা যে 3.2 এর মধ্যে যেটা দেখেছি, ফাইন্ড আউট দ্য ওয়ান ইজ ডান ফর ইউ। তো আমাদেরকে 3.2 এর কিছু অফসাইড ওয়ার্ড এখানে লিখতে বলেছে। ওয়ার্ড এবং অফসাইড ওয়ার্ড, যেমন ওয়ার্ডের মধ্যে আছে স্মল মানে ছোট, বিগ মানে বড়। তো আমি তোমাদেরকে আরও কিছু দিচ্ছি। তো এখানে দেখো সিঙ্গুলার প্লুরালের আরও দুইটা ছিল, এগুলো একটু দেখে নিবা। যেমন স্মল, বিগ, এরপর ফ্রন্ট, বিহাইন্ড, ফাস্ট, স্লো, হ্যাপি, সেড। এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো কোথায় লিখবে? এই বক্সের মধ্যে লিখবে সুন্দর করে। এখানে 4টা আছে, আমি তোমাদেরকে এক্সট্রা করে এখানে 4টা দিয়েছি। দেখো ফন্ট, বিহাইন্ড, ফাস্ট, স্লো, হ্যাপি, স্যাড, এগুলা লিখতে পারো সুন্দর করে একেবারে গোছালো আকারে। এখানের মধ্যে তোমাদেরকে আমি বিপরীত শব্দগুলো দিয়েছি। এরপরে যেটা দেখো এখানে 3.3.1 রিড অ্যান্ড রাইট দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্বস। এই ভার্বগুলোর আমাকে পাস্ট ফর্ম লিখতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া আছে। ইজের পাস্ট ফর্ম হলো ওয়াজ, ইজের পাস্ট ফর্ম কি? ওয়াজ। এরপরে যদি আমরা বাকিগুলো দেখি, এখানে মধ্যে ইজের হলো পাস্ট ফর্ম ওয়াজ, ওয়াশ হলো ওয়াস্ট, তাহলে এখানে কি লিখবে? এই শব্দটা এখানে লিখবে, আমি কিন্তু ওইখানে দেখাচ্ছি। এরপর দেখো এম এর কি হয়? এম এর হলো পাস্ট ফর্ম ওয়াজ, এম এর পাস্ট ফর্মও কি? ওয়াজ। ইজের পাস্ট ফর্মও ওয়াজ, এম এর পাস্ট ফর্মও ওয়াজ। ক্লিন, ক্লিনড। রান, রান, RAN হবে রান। CUT, কাট, কাট, কাটের কোনো পাস্ট ফর্ম হয় না আলাদা, কাট একই। সিরিয়ালে দিচ্ছি, সিরিয়ালে তোমরা এখানে বই লিখে নিবে, আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। স্টে, স্টেড, ওয়ার, সে, সেইড, ডু, ডিড, ইট, ইট, লাইক, লাইকড। তো এই যে এগুলো আছে এগুলো সুন্দর করে এল পর্যন্ত ছিল, এল পর্যন্তই তোমাদেরকে দিয়েছি, আশা করি তোমরা বুঝেছ। 4.1 যদি দেখো, রাইট এ শর্ট কম্পোজিশন ডিসক্রাইবিং
হোয়াট ইউ ডিড ইন ইউর ফ্রি টাইম ইন দ্য লাস্ট উইকেন্ড, ইউজ সিম্পল ফাস্ট টেন্স ইন ইউর রাইটিং। তো তোমাকে একটি কম্পোজিশন লিখতে বলেছে যেখানের মধ্যে তুমি গত সপ্তাহে কী করেছিলে, তো সেটা নিয়ে তোমাকে সিম্পল পাস্ট টেন্স দিয়ে একটা কম্পোজিশন তোমাকে লিখতে হবে। তো তুমি চাইলে ছোট করে একটা কম্পোজিশন আমি তোমাকে লিখে দিতে পারি, মাই লাস্ট উইকেন্ড। তো এটা দিয়ে যে কম্পোজিশনটা তুমি লিখতে পারো, এই ছোট করে কম্পোজিশনটা তোমাকে দিয়েছি। আরও বড় প্রয়োজন হলে নিশ্চয় আমাকে জানাবে। যেমন এটা যদি একটু দেখো বড় করে, যেটা একটু বড় করে দেখতে চাচ্ছ, এটা কিন্তু ছোট করে দিয়েছে এখানে। বড় করে যদি দেখো মাই লাস্ট উইকেন্ড, এটা বড় করে তোমাদেরকে দিচ্ছি, লাস্ট উইকেন্ড আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। গত সপ্তাহে আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম। আই ব্রাশ মাই টিথ অ্যান্ড হেড মাই ব্রেকফাস্ট। আমি দাঁত ব্রাশ করলাম এবং নাস্তা খেলাম। দেন আই ক্লিনড মাই রুম অ্যান্ড অ্যারেঞ্জ মাই বুকস। তারপর আমি আমার ঘর পরিষ্কার করলাম এবং বইগুলো গুছিয়ে নিলাম বা রাখলাম। আই অলসো হেল্পড মাই মাদার ইন দ্য কিচেন। আমি আমার মাকে রান্নাঘরে সাহায্য করলাম। আফটার দ্যাট আই ওয়ান্ট টু, দেখো ওয়ান্ট আছে, এটা কিন্তু পাস্ট ফর্মে আছে, টু দ্যাট প্লে গ্রাউন্ড অ্যান্ড প্লে উইথ মাই ফ্রেন্ডস। এরপর আমি মাঠে খেললাম এবং বন্ধুদের সাথে খেললাম। উই প্লেড ফুটবল অ্যান্ড এনজয় এ লট। আমরা ফুটবল খেললাম এবং অনেক মজা করলাম। এখানে দেখো আরও অনেক লাইন আছে, এগুলো দেখতে পারো। ইন দ্য আফটারনুন আই টুক সাম রেস্ট অ্যান্ড রিড এ স্টোরি বুক। বিকেলে আমি কিছুক্ষণ বিশ্রাম নিলাম এবং একটি গল্পের বই পড়লাম। এরপরে ইন দ্য ইভিনিং আই ওয়াচেড টেলিভিশন উইথ মাই ফ্যামিলি। সন্ধ্যায় আমি পরিবারের সাথে টেলিভিশন দেখলাম। 9 নম্বরে লেটার আই ভিজিটেড মাই গ্র্যান্ড প্যারেন্টস অ্যান্ড টকড উইথ দ্যাম। পরে আমি আমার দাদা দাদির বাড়িতে গেলাম এবং তাদের সাথে কথা বললাম। অ্যাট নাইট আই হেড ডিনার অ্যান্ড ওয়ান্ট টু বেড আর্লি। রাতে আমি রাতের খাবার খেলাম এবং তাড়াতাড়ি ঘুমাতে গেলাম। আই এনজয়েড মাই উইকেন্ড ভেরি মাচ। আমি আমার সপ্তাহান্ত খুব উপভোগ করেছি। তো এইভাবে করে তোমরা সুন্দর করে এগুলো লিখে ফেলতে পারো। আশা করছি তোমাদের খুবই উপকার হবে। তো এরকম যদি তোমাদের প্রতিটা ইউনিট প্রয়োজন হয় নিশ্চয় আমাকে কমেন্ট করে জানাবে।